حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, সদায়ের মতো আজকের অনুষ্ঠানেও আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য, তালিমাতের আলোকে নেওয়ার জন্য। তো আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায়, আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন। রওশন ভাই, আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক সুস্থ আছি। নিঃসন্দেহে আপনাদের দোয়া বা আমার দর্শকবৃন্দদের দোয়া এবং ওনারা সাদকা দিয়েছেন আমাদের জন্যে, জি জি, আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি তাদেরকে যারা নিজের ভাইয়ের বা বন্ধুর খেয়াল রেখেছে আর সবসময় আমাদের দুইজনকে দোয়ায় স্মরণ রেখেছেন। আমি আপনার সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাওলানা সাহেব, অনুষ্ঠান আপনার এই বেঙ্গলি অনুষ্ঠান অনেক বছর ধরে জারি আছে আলহামদুলিল্লাহ, প্রায় 9 বছর বলা যায়, পুরো হয়ে গেছে। জি জি জি। তো অনেকের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ আপনার এই প্রোগ্রামের ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলার বলা যায় আনএক্সপেক্টেডলি এটা বিস্তার পাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। রওশন ভাই, আমি ইনশাআল্লাহ যদি মুক্তার ভাই, জি জি, মুক্তার হোসেন কুলিয়া, জি জি, ইসলামিক বুক সেলার, উনি আমাকে কমেন্ট করেছেন, কারণ ওনার কাছে সবাই ফোন করে বই নেওয়ার জন্যে। তো উনি বলছেন আলহামদুলিল্লাহ সুন্দরবন এরিয়া, দিনাজপুর, ত্রিপুরা, আসাম বা কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের বহু এলাকা থেকে ওনার কাছে ফোন যায়। তো অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান দেখে শুনে উপকৃত হচ্ছেন এবং অনেক কিছু জানতে পারছেন, যেটা উনি ওনার ফিডব্যাকে আমাকে পার্সোনালি উনি জানিয়েছেন। আশা করি উনি চ্যানেল উইনেও যদি ওটা পাঠান তো আমি নাশার করব বা আমরা ইনশাল্লাহ টেলিকাস্ট করব। আর এর সঙ্গে একটা কথা আমিও বলতে চাই, রওশন ভাই আপনি সুন্দর সময় কথাটা মনে করিয়ে দিয়েছেন। আগামী মাস রবিউল আউয়াল মাস, জি জি, আগামীকাল থেকে রবিউল আউয়াল ইনশাল্লাহ শুরু হচ্ছে। এই মাসের 17 তারিখে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। তো আমি আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা এই যে 9 বছর পুরো হচ্ছে আর এত সুন্দরভাবে আপনাদের সহযোগিতা আমাদের উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি হয়তো একটু পরে শুরু হয়েছে, কিন্তু খুব সাকসেসফুলি আলহামদুলিল্লাহ জি জি প্রচার হচ্ছে বা সবাই এর থেকে লাভবান হচ্ছেন। তো এই যে 9 বছর আপনারা আমাদেরকে শুনছেন, দেখছেন বা আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের এই উভয় অনুষ্ঠান থেকে, ইসলামিক বাংলা থেকে এবং মাসাইলে জিন্দেগি বাংলা থেকে আপনারা কি শিখেছেন বা কিভাবে লাভবান হয়েছেন, আমি অনুরোধ করব 17ই রবিউল আউয়ালের আগে আপনারা যা সেই নিজের কমেন্টস অবশ্যই করবেন, অডিও প্লাস ভিডিও, টেক্সট মেসেজ না, টেক্সট মেসেজ পড়তে অনেক সময় লাগে। তাই আমি অনুরোধ করব আপনারা যা সেই নিজের মনের কথা আমাদের অনুষ্ঠান সম্পর্কে, আমাদের চ্যানেল সম্পর্কে, আমাদের উভয় প্রোগ্রাম সম্পর্কে কি বলতে চাচ্ছেন, কি অনুভব বা আপনাদের মনোবিজ্ঞান আমরা যেটা বলি মনের কথা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা খুব উৎসাহিত হব, খুশি হব। আর আমরা চেষ্টা করব 17ই রবিউল আউয়ালের প্রোগ্রাম নইলে তার আগে যে জুমার প্রোগ্রাম হবে মাসাইলে জিন্দেগি, আপনাদের সকলের অডিও ভিডিও ওখানে আমরা প্লে করব। তাই এই 9 বছর এই একটা লং পিরিয়ড রওশন ভাই, প্রায় আলহামদুলিল্লাহ উভয় অনুষ্ঠান মিলে 2230টি প্রোগ্রাম প্রায় টেলিকাস্ট হয়ে গিয়েছে রওশন ভাই। এটা কিন্তু খুব বড় কথা। আমাদের মনে হয় আমাদের কোনো ইসলামিক চ্যানেলে একই বিষয়ে ইসলামিক বাংলা অনুষ্ঠান বা মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠান, জি জি, এই ধার্মিক বিষয়ে এত বড় বা এত প্রোগ্রাম মনে হয় কারোর নেই। তো এটা আল্লাহর রহম এবং এর জন্য আমি আপনাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি যে আপনারা সঙ্গে আছেন, সাথ দিচ্ছেন, এত সুন্দরভাবে ফিডব্যাক দিচ্ছেন বা প্রশ্ন করছেন, যার কারণে এই আমাদের অনুষ্ঠান এইভাবে আমরা জারি রাখতে সক্ষম হয়েছি। দুশ্মনের নজর থেকে
বেঁচে থাকার জন্যে আপনাদের কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই অনুষ্ঠানকে কারোর নজর না লাগে, আর রওশন ভাই সুন্দরভাবে যেন আমাদের এই অনুষ্ঠান এইভাবে আমরা আগে জারি রাখতে পারি বা জি। আগে এইভাবে যেন প্রচার হতে থাকে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক দর্শকবৃন্দরা আছেন যারা মানে অনেক বছর ধরে আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করছেন, কিন্তু অনেক মাস ধরে ওনাদের প্রশ্ন আমরা রিসিভ করছি না, কারণটা আমরা জানি না। তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে ফলো করতে থাকবেন এবং সহযোগিতা করতে থাকবেন। রওশন ভাই, আমি এখানে একটা কথা বলতে চাই আপনার জি, জি, কথার জি, উপরে অ্যাড নিশ্চয়ই। করে। আমি অনুভব করছি কিছুরা মনে হয় প্রশ্ন পাঠাতে অসুবিধার অনুভব করছে রওশন ভাই, তাই আমি আপনাদের জন্য একটা কথা রাইট। বলছি। গত সপ্তাহে আমাদের প্রশ্নের সংখ্যা খুব কম ছিল রওশন ভাই। জি জি তো আমি চ্যানেল উইনের বিশেষ ডিপার্টমেন্ট যেটা, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন মানুষ সাহেব প্রশ্ন আসলে আমরা পাঠিয়ে দেবো, মানে আমরা প্রশ্ন রিসিভ করছি না, তো আপনাকে কোথা থেকে পাঠাবো? বুঝতে পারছেন রওশন ভাই? তো ওই জন্যে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনারা চ্যানেল উইনের যে হোয়াটসঅ্যাপ নম্বর, ওই নম্বরে আপনাদের প্রশ্ন আপনারা পাঠান, ওইভাবে পাঠাতে থাকুন। যদি চ্যানেল উইনের যে নর্মাল নম্বর, স্বাভাবিক সাধারণ নম্বর যেটা সবসময় শো করা হচ্ছে, যদি ওখানে আপনাদের প্রশ্ন পাঠাতে কোনো প্রকারের অসুবিধা হয়, তো আপনারা ইসলামী বাংলা ভিউয়ার্স গ্রুপ, এটা সবচেয়ে উত্তম দ্বিতীয় সলিউশন, মনে রাখবেন। ওখানে আপনারা নিজের প্রশ্ন রাখুন, লিখে বা অডিও মেসেজ হিসাবে নিজের প্রশ্ন রাখুন। তবে ওখানে যখন প্রশ্ন রাখবেন অবশ্যই জিকির করবেন, বা প্রশ্নের শুরুতে নইলে শেষে বলবেন যে আমার এই প্রশ্নের উত্তর আমি টিভিতে দেখতে চাই, চ্যানেল উইন বাংলাতে দেখতে চাই, ইসলামী বাংলা অনুষ্ঠানে বা মাসালে জিন্দে বাংলা অনুষ্ঠানে। রওশন ভাই, ওটা আমরা ওখান থেকে নিয়ে আমাদের প্রোগ্রামে অ্যাড করে নেব। যদি কোনো সময় প্রোগ্রাম ফেস করেন প্রশ্ন পাঠাতে সরাসরি চ্যানেল উইনে, তখন আপনারা ইসলামী বাংলা ভিউয়ার্স গ্রুপে ওটা শেয়ার করতে পারবেন, আমরা ওখান থেকে নিয়ে উত্তর দিয়ে দেবো। আশা করি এইভাবে আপনারা সহযোগিতা করবেন। প্রশ্ন নেওয়ার আগে মানে একটি কথা বলতে চাই, যেমন আপনিও অবগত যে ইমাম রাজা আলাইহিস সালামের মানে শাহাদত দিবস। তো আমি চাই মৌলানা সাহেব যে আজকের অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় যদি আপনি ইমাম রাজা আলাইহিস সালামের একটি বা দুটি বাণী দিয়ে যদি অনুষ্ঠান শুরু করেন, কারণটা হচ্ছে কি যে আরেক রেবায়ত অনুযায়ী মানে আজকের দিনটাও হচ্ছে ইমাম রাজা আলাইহিস সালামের শাহাদত দিবস। জি, ঠিক শাহাদত দিবস। ওকে, জাযাকাল্লাহ রওশন ভাই। আমি যেমন রওশন ভাই বললেন, একটি রওয়ায়াত হিসাবে সফর মাসের শেষ তারিখ ইমামে রাজা আলাইহিস সালামের শাহাদাতের দিন, তো হয়তো আজকেও সেই শাহাদাতের দিন হতে পারে। তাই ইমামকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওনার একটি মূল্যবান বাণী আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বাণী। যদি এই একটি হাদিস আমরা মন দিয়ে শুনে বা জেনে শুনে মেনে এর উপরে আমল করি, তো আমাদের জন্য যথেষ্ট। বিশেষ করে আমার আহলে সুন্নাত ভাইরা যারা আমাদেরকে ফলো করছেন, দেখছেন, অনুরোধ করব এই হাদিসটি অবশ্যই মন দিয়ে শুনবেন। ইমাম রাজা আলাইহিস সালামের কাছে ইমামতের সম্পর্কে যখন প্রশ্ন হলো যে ইমামত কি বা ইমামত কবে শুরু হয়েছে, তো ইমাম রাজা আলাইহিস সালাম তখন বললেন, ইন্নাল্লাহ লাম ইয়াকবিদ নবিয়াহু হাত্তা আকমাল লাহুদ্দিন। আল্লাহ নিজের নবীকে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে তুলে নেননি যতক্ষণ ওনার দিন পরিপূর্ণ না করে নিয়েছিলেন। ওয়া আনজালা আলাইহিল কোরআন ফিহি তাফসীলু কুল্লি শাই। আর আল্লাহ নিজের নবীর উপরে কোরআন নাজিল করেছিলেন, যার মধ্যে সমস্ত বিবরণ দোয়া হয়েছে, জিকির হয়েছে। হায়সু ক্বালা আযজা ওয়া জাল্লা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। এই কিতাবের মধ্যে কোনো জিনিস ছাড়া হয়নি, সমস্ত জিনিসের জিকির হয়েছে। কুল্লু শাইইন আহসানাহু ফি কিতাবিম মুবিন। লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিম মুবিন। উভয়ভাবে জিকির হয়েছে। কোন শুষ্ক বা তরল পদার্থ এমন নেই যার জিকির এই কোরআনে হয়নি। আর যেমন কোরআনের সমস্ত জিনিসের জিকির হয়েছে, ওইরূপ আল্লাহ বলছেন কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিম মুবিন। আমি সমস্ত জিনিসকে সংকলন করে দিয়েছি ইমামুম মুবিনের মধ্যে, মাওলা আলী আলাইহিস সালামের মধ্যে। ওয়ান দারা ফি হজ্জাতুল ওয়াদা, ওইরূপ হজ্জাতুল ওয়াদা মানে শেষ হজের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন, মানে এখান থেকে ইমামতের পিরিয়ড শুরু হয়েছে। তো ওখানে আল্লাহ বলেছিলেন হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করার পরে যখন নবী বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদ মান আদা ওয়ানসুর মান নাসারা ওয়াখযুল মান খাযালা। এরপরে এই আয়াত নাজিল হয়, যেটা সবাই জানে, এই কিন্তু কোরআনের শেষ আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, নিয়ামতকে সমাপ্ত করলাম, আর তোমাদের জন্য এই দিন ইসলামকে পছন্দ করলাম। এটা কখন হয়েছিল? হযরত আলী আলাইহিস সালামের ইমামত বা ওয়ালায়াতের ঘোষণার পরে। এবারে ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, ওয়াল ইমামাতু মিন ইকমালিদ দ্বীন, ইমামত দিনের পরিপূর্ণতা। দিন সম্পূর্ণ হয়েছিল ইমামতের ঘোষণার সঙ্গে। ও ইতমামুন নি'মা, এবং নেয়ামত সমাপ্ত হয়েছিল এই ওয়ালায়াত ইমামতের ঘোষণার সঙ্গে। কাদ আকামা লাহুম আলিয়ান আলামান ওয়া ইমামান, যেদিন আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে মুসলমানদের জন্য ইমাম তৈরি করেছিলেন বা চিহ্ন করেছিলেন যে ইসলামের পরিচয় আজ থেকে আলীর মাধ্যমে হবে। মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, নবী বলছেন আমি আজ পর্যন্ত তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, এখন বা আজ থেকে আলী তার মাওলা। মানে নবী নিজের জীবনেই বলছেন যে যারা আমাকে নিজের মাওলা ভাবছিলে তারা আজ থেকে মনে করো আমি নেই, আমার জায়গায় আলী। এই দায়িত্ব কিন্তু গাদির খুমের ময়দানে নবী মাওলা আলীকে সমর্পণ করেছিলেন, যার পরে দিন পরিপূর্ণ হওয়ার সানাদ এসেছিল, আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। ওমান জাআমা, এবারে ইমাম বলছেন ওমান জাআমা আন্না নবী লাম ইয়াকমাল দীনহু, যারা এই ধরনের ধারণা রাখে যে নবী নিজের দিনকে পরিপূর্ণ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ফাকাদ রাদ্দাল কিতাব ওয়া মান রাদ্দাল কিতাব ফাহুয়া কাফির, তার মানে এই আল্লাহর কিতাবকে অস্বীকার করছে। কেন? কিতাব বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক। আর যদি কেউ ভাবে যে নবী নিজের দিনকে পরিপূর্ণ করেননি, মানে খেলাফত উম্মতের উপরে ছেড়ে চলে গেছেন, উনি ঘোষণা করে যাননি যে আমার পরে কে খলিফা হবে, তার মানে এটা আল্লাহর কিতাবকে অস্বীকার করা। যেখানে আল্লাহ বলছে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি, আর কিছু বাকি নেই, আর সেখানে উম্মত বলছে না নবী খেলাফতের দায়িত্ব কাউকে দিয়ে যাননি, উম্মতের উপরে ছেড়ে গেছেন, মানে ইনকমপ্লিট ছেড়ে গেছেন। এটা কি সম্ভব? কখনো না। মান রাদ্দাল কিতাব আল্লাহ ফাকাদ ফাহুয়া কাফির, ইমাম রেজা বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিরুদ্ধে যাবে তার মানে সে কুফর করবে। ইমামত কি? ওয়ান্নাল ইমামা লা ইয়ারফ কদরহা ইল্লাল্লাহ, ইমামতের সম্মান মর্যাদা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাহিয়া আজাল্লু কদরান, মানে সবচেয়ে উচ্চ সম্মানিত স্থান। তাই রোশন ভাই ইমামতের ওহদা পরে রাখা হয়েছে। মানুষের কিন্তু স্টেপ বাই স্টেপ ওহদা বাড়ে, ঠিক ঠিক, পদ বাড়ে, পদ কিন্তু কমে না, প্রমোশন হয়। জাযাকাল্লাহ। জি। তো ইব্রাহিম নবীকে আগে নবুয়ত দেওয়া হয়েছিল, পরে ইমামত দেওয়া হয়েছিল। নবুয়ত, রিসালাত, তারপরে ইমামত। জাযাকাল্লাহ। ওয়া আযম শানান, আর এর শান কিন্তু অনেক উঁচু। ওয়া আলা মাকানান, এর স্থান বড় উঁচু। ওমান ইউবাল্লিগুহান নাসু বিউকুলিহিম আও ইয়ানালুহা বিআরাইহিম, এই ইমামতের সঠিক অর্থ বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই, এদের বিবেকে আসবে না। ইমাম আলাইহিস সালাম বলছেন শেষ বাক্য ওনার, আন্নাল ইমামা খেলাফতুল্লাহ ওয়ার রসুল। ইমামত কি? এবারে ইমাম বলছেন ইমামত আল্লাহ ও রসুলের খেলাফত, মানে আল্লাহ ও রসুলের নেতৃত্বে যে কাজ হবে ইমামরা করবেন, তার নাম হচ্ছে ইমামত। জি জি। ইন্নাল ইমামাতা খেলাফতুল্লাহ, আল্লাহর খেলাফত ও রসুল। যেমন আল্লাহ বলেছেন আমি জমিনের উপরে খলিফা বানাবো, তো আল্লাহর খলিফা হয়ে ইমামরা কাজ করছেন। ওয়ান্নাল ইমামাতা খেলাফতুল্লাহ ওয়া রসুল ও জেমামুদ্দিন, দিনের দায়িত্ব। দিনের জেমাম মানে যেমন ঘোড়ার পিঠে সওয়ার হলে যে সওয়ার হয় সে ওই লাগাম ধরে থাকে, তো দিনের লাগাম হচ্ছে ইমামের হাতে। কত বড় কথা, কিয়ামত পর্যন্ত। জেমামুদ্দিন ও নিজামুল মুসলিমিন, মুসলমানদের জন্য নিজামে হায়াত হচ্ছে ইমামত। বিবি জাহরা আলাইহিস সালাম ওই জন্য বলেছিলেন খুতবায়ে ফিদাকে, এটা কিন্তু সবাই জানে, সবাই এটা পড়েছে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন জাআলাল্লাহু তাআলা নিজামান লিল মিল্লা ওয়া ইমামাতানা আমানা মিনাল ফুরকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতাআতকে নিজের নবীর উম্মতের জন্য নিজামে হায়াত করেছেন, আর আমাদের ইমামতকে সমস্ত প্রকারের দলাদলি বা ফেরকাবন্দি থেকে বাঁচার উপায় করেছেন। রোশন ভাই, এটা কিন্তু অতি বাস্তব। আমাদের 12 জন ইমাম, কারোর মধ্যে কোনো মতভেদ নেই। যে কথা প্রথম ইমাম বলেছেন সেই কথা শেষ ইমাম পর্যন্ত বলেছেন, কিন্তু উম্মত যাদেরকে ইমাম করেছে তাদের মধ্যে কত মতভেদ দেখুন। এক ইমামের মান্যওয়ালা অন্য আরেক ইমামের মান্যওয়ালাদের বিরোধিতা করছে, এমন কথা বলছে যেগুলো হয়তো শুনে তারা কষ্ট পাচ্ছে, মানে এত মতভেদ। কিন্তু আমাদের 12 ইমামের মধ্যে কোনো মতভেদ পাবেন না। এর কারণ হচ্ছে এনারা সবাই আল্লাহর তরফ থেকে ইমাম হয়েছিলেন। ওয়াল ইমামাতু ইহাল্লিলু মা আহাল্লাল্লাহ, ইমাম ওই সমস্ত জিনিসকে হালাল করেছেন বা করেন যেটা আল্লাহর তরফ থেকে হালাল করা হয়েছে। ওয়া ইয়াহরুমু মা হারামাল্লাহ, আর সেই সমস্ত জিনিসকে ইমাম হারাম করেছেন যেটা আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে। ওয়া ইয়াকুমুল হুদুদ, আর ইমামরাই শরীয়ত জারি করবেন। ওনারা মানে
যদি কেউ অন্যায় করে, দিন বিরোধী কাজ করে, তো তার সাজা বা শাস্তি দেওয়ার হক ইমামের। জি জি। ওয়া ইয়াদুব্বু আনি দিন, এনারা দিনের রক্ষক। ওয়াল ইমাম আমিনুল্লাহ ফি আরদে, ইমাম আল্লাহর তরফ থেকে আমিন এই জমিনের উপরে, মানে এই সে শরিয়ত আল্লাহর আমানত ওর হেফাজত করবেন ইমামরা। ওয়া হুজ্জাতুহু আলা ইবাদিহি, আর আল্লাহর বান্দাদের উপরে এই ইমামরা এখন হুজ্জাত, তাই ইমামদেরকে হুজ্জাতুল্লাহ বলা হয়। লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, যদি জমিনের উপরে আল্লাহর হুজ্জত না থাকতেন জমিন সব সময় ধ্বংস হয়ে যেত। তার মানে এখনো কেউ আল্লাহর হুজ্জত আছে, উনি হচ্ছেন ইমামে জামান আলাইহিস সালাম। ওয়া খলিফাতু ফিল আরদি, আর এই জমিনের উপরে সমস্ত শহরে আল্লাহর খলিফা হচ্ছেন ইমাম। ওয়া হুয়া মুতাহহির মিনাদ যুনুব, সমস্ত গুনাহ থেকে পাক ও পবিত্র। মুবাররা মিনাল উয়ুব, সমস্ত আয়াব থেকে, খুঁত থেকে পাক ও পবিত্র। লা ইদানিহি আহাদুন ফি খালকিহি, ওনাদের সৃষ্টিতে কোনো প্রকারের ত্রুটি নেই বা কেউ ওনাদেরকে নিচ্চ করে দেখাতে পারবে না, সমস্ত বিষয় ওনারা উত্তম স্থানে ছিলেন। ওয়ালা ইউআদিলহু আলিমা, আর কোন আলিম জ্ঞানে ওনাদের সমতুল্য নন। ইমামদের জ্ঞানের আর সাধারণ আলিমের জ্ঞানের মধ্যে একটা জমিন আসমানের পার্থক্য। ওনারা আল্লাহর তরফ থেকে সব কিছু ইলম পেয়েছেন। ওয়ালা ইউজাদ মিনু বদিল, ইমামের কোনো কিন্তু ইনস্টেড নেই, বদিল নেই, ইমাম নিজের জায়গায় একা। ওয়ালা মাসিল, ইমামের মতো কেউ না। ফাআইন আলী নাসে আন্তাস্তাতি ইখতিয়ার মিসলা হাযা, এমন ইমাম মানুষ কি করে চয়েস করতে পারে? এটাই কিন্তু প্রশ্ন, যে মানুষ এমন ইমাম কি করে তৈরি করতে পারে? মানুষ যাদেরকে ইমাম তৈরি করেছে তাদের জীবনে যদি আমরা তুলে দেখি, তো তাদের জীবনের বড় একটা অংশ হয়তো আল্লাহর বিরুদ্ধে ছিল, অন্যের উপাসনা বা ইবাদত করছিল। কিন্তু যারা আল্লাহর তরফ থেকে ইমাম হয়েছেন, হাদি হয়েছেন, তারা নিজের জীবনে কখনো আল্লাহ ছাড়া কারোর উপাসনা করেনি, ইবাদত করেনি, যার জিকির সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 হয়েছে। জি জি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি, আল্লাহ বলছেন আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করবে। ওয়া কানু লানা আবিদিন, আর এরা আমার ছাড়া অন্য কারোর উপাসনা করেনি। এমন ব্যক্তি ইমাম হবে যারা একদিনের জন্য যদি আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করেছে, তার মানে সে ইমাম হওয়ার যোগ্য না। এটা কিন্তু কোরআনে জিকির হয়েছে। ঠিক। কেন কি ইব্রাহিম আলাইহিস সালামও তো আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে কি আল্লাহ তুমি কি এই ইমামতটা আমার বংশের মধ্যে রাখবা? তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছিলেন হ্যাঁ রাখবো, কিন্তু জালিমদের মধ্যে। জাযাকাল্লাহ। জালিম মানে কি? যারা শিরক করে তারা জালিম, শিরক করেছে, গুনাহ করেছে, তারা জালিম। তো জালিম কখনো ইমাম হতে পারে না। এবারে উম্মত ভেবে দেখুক যে আমরা যে ইমামদের মানি, আমরা যে ইমামগণদের মানি, এনারা 12 ইমাম মাসুম, নিষ্পাপ, ওনারা জীবনে কখনো আল্লাহ ছাড়া কারোর উপাসনা করেনি, ইবাদত করেনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন প্রশ্ন নেওয়া শুরু করি। তো সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে একটি অডিও মেসেজ প্লে করতে চাই। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনি এবং রওশন ভাই সাহেব কুশল ও মঙ্গলে আছেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের উভয় পরিবার এবং উইন চ্যানেলের সমস্ত কর্মকর্তাদের মঙ্গল কামনা করি। আমি উত্তর 24 পরগনার মাদ্রা গ্রাম থেকে মুসলিমা খাতুন বলছি। আমি মাসাইল জিন্দেগিতে শুনতে চাই, প্রশ্নটা হলো সূরা রাত আয়াত নম্বর 28 এর ব্যাখ্যা কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, আপা মানে জানার ইচ্ছুক যে সূরা রাদের 28 নম্বরের আয়াতের ব্যাখ্যা এবং অনুবাদ। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপামনি, আপনি সূরা রাদের আয়াত নম্বর 28 এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে আর তাদের অন্তর শান্তি পেয়েছে, তাতমাইন্নু কুলুবুহুম, তাদের অন্তর শান্তি পায় বা শান্তি পেয়েছে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া অন্য কি মানুষের মনকে শান্তি দিতে পারে না? সবচেয়ে বেশি মানুষের মন যার মাধ্যমে শান্তি পায় সেটা হচ্ছে আল্লাহর জিকির। তাই সমস্ত নবী, আল্লাহর ওলিয়া উলিয়ারা বলেছেন, যখন তোমাদের জীবনে কোনো সমস্যা হবে, সংকটে পড়বে, বালা মুসিবতে গ্রেফতার হবে, আল্লাহকে স্মরণ করো, কেননা তোমার খালিক হচ্ছে আল্লাহ, তোমার মালিক হচ্ছে আল্লাহ। তো যে বিপদে পড়েছো, যে সমস্যার মধ্যে পড়েছো, তার থেকে উদ্ধার আল্লাহই করবে। তো আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। হয়তো তুমি তার একটা উপায় ভাবছো, কিন্তু আল্লাহ সেই উপায়টা না, অন্য একটা ভিন্ন উপায় ভাবছে যার মধ্যে তোমার মঙ্গল। তো তুমি আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর দেওয়া উপায় থেকে শান্তি লাভ করো। জি জি। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেও না, কারণ যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, কোরআন তাদের জন্য বলছে
তারা কখনো শান্তি পায় না। মাইশাতিন যানকা, যারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছে তাদের জীবনে সবসময় সংকট থাকে। তো আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি পাওয়া যায়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা মান আহাব্বাল্লাহু তাআলা, মুমিন যার অন্তর শান্তি পায় বা মুতমাইন কারা, যাকা মান আহাব্বাল্লাহু তাআলা, সেই ব্যক্তি যে আল্লাহকে ভালোবেসেছে, ওয়া রাসূলুহু, রাসূলকে ভালোবেসেছে, ওয়া আহাব্বা আহলু বাইতি, আর আমার আহলে বাইতকে ভালোবেসেছে, সাদেকান, অন্তর থেকে, সত্য মন থেকে, গায়রা কাযিবিন, মিথ্যা না। অনেকেই ভালোবাসার দাবি করে কিন্তু তারা সত্যবাদী না। রশন ভাই, তো নবী বলছেন যারা আহলে বাইতকে সত্যি সত্যি ভালোবেসেছে, ওয়াহাব্বাল মুমিনিনা শাহেদান, আর তারা আমাদের চাহনেওয়ালা মুমিনিনদেরকে ভালোবেসেছে তাদের সামনে, আলা বেযিক্রিল্লাহি ইয়াতাহাব্বুনা, এরা আল্লাহর জিকিরের মাধ্যমে এক অপরকে ভালোবেসেছে, আমাকে আহলে বাইতকে বা আহলে বাইতের মান্যকারীদেরকে ভালোবেসেছে, এদের অন্তরকে আল্লাহ শান্তি দান করেছেন। মানে আল্লাহর কথা যারা মেনে চলবে, আল্লাহর কথা যারা মেনে চলবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, তাদের অন্তর শান্তি পাবে। এই আয়াতের ব্যাখ্যা যেটা নবী বলেছেন। আল্লাযিনা, এদের পরিচয় কি? আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এদের জন্য জান্নাতের বাশারত দেওয়া হবে, আর এদের গন্তব্য বড় উত্তম হবে, যার আমরা সবাই আশা করি। তো আমার প্রিয় বোন বা আপা, আশা করি বুঝতে পেরেছেন যে সমস্ত মুমিনিনদেরকে শান্তি দান করা হয়েছে বা যাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায়, এরা তারা যারা নবীর কথা শুনে আল্লাহকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে এবং নবীর আহলে বাইতকে ভালোবেসেছে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ যে আমরা আহলে বাইতকে অন্তর থেকে ভালোবেসেছি, নবী ও নবীর আহলে বাইতকে মেনেছি, বা নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য যে দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত, আমরা সেই উভয় জিনিসকে আঁকড়ে ধরেছি। তাই নবীর হাদিস বা আহলে বাইত বলেছেন, যদি নিজের অন্তরে কখনো আমাদের ভালোবাসা বা আমাদের মায়া মহব্বতের অনুভব করো, তো নিজের মাকে দোয়া দিও, কেননা তোমার মা খেয়ানত করেনি। এটা কিন্তু খুব বড় কথা, মূল্যবান কথা রশন ভাই, যে তোমার মা পবিত্র অবস্থায় তোমাদেরকে জন্ম দিয়েছে বলে তোমরা আমাদেরকে ভালোবেসেছো। যাদের জন্ম পবিত্র না, তারা আমাদেরকে ভালোবাসে না। এটা কিন্তু আহলে বাইত বলেছেন, নবীরাও হাদিস এটা উল্লেখ হয়েছে মাওলা আলী সম্পর্কে বা আহলে বাইতের সম্পর্কে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি জিয়াউর রহমান মল্লিক বলছি, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি আপনি ও রওশন আঙ্কেল ভালো আছে। আমি দোয়া করি আপনারা দুজনে সবসময় ভালো থাকুন। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি জানতে চাই, আমার নানিমা আমাকে বলে রাতের বেলা গাছের পাতা ছিঁড়তে নেই, আর যদি খুব দরকার হয় তাহলে বলে ছিঁড়তে হয়। আপনি আমাকে বলুন, রাতের বেলা কি গাছের পাতা ছিঁড়লে গুনাহ হয়? এটা মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। এটা মাসালে জিন্দেগিতে দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য আমি তোমার ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই এই সুন্দর প্রশ্নের মাধ্যমে আবার এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। মৌলানা সাহেব, গত অনুষ্ঠানে, গত শুক্রবারে আমি মনে করি এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। ইয়েস, আমার মনে হয় প্রিয় সিয়াবুর রহমান জি, সোনার বাবু, তুমি গত সপ্তাহের এপিসোড পুরো দেখোনি, বা তোমার বোন যে বলছে আমরা মাসালে জিন্দেগিতে শুনতে চাই, হয়তো সেও দেখেনি। তোমরা উভয় গত সপ্তাহের এপিসোড দেখো। গত সপ্তাহের এপিসোডের প্রায় শেষ অংশে গিয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি যে রাতের বেলা গাছের পাতা ছেঁড়া গুনাহ না, হারাম না, তবে এটা নিষেধ করা হয়েছে মকরু রূপে। মানে মকরু মানে যে কাজ না করা ভালো, করলে কোনো পাপ নেই। রাতের বেলা গাছের পাতা ছেঁড়া, ফল পাড়া, পশু পাখি জবাই করা, কেননা রাত বিশ্রামের জন্য, আরামের জন্য। তো আরামের সময় কাউকে কষ্ট দিও না, ডিস্টার্ব করো না। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মাসালে জিন্দেগিতে আমার একটা সওয়াল। আপনি বলছেন কি এই যুগের ইমানের জোহরকে 10 তাসবিহ গিনা ওকে হাদিয়া করতে হবে, তো কেমন করব, আর কোন দিন করব, কখন করব, ওইটা একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসালে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমি প্রশ্নটাকে কিভাবে রিপিট করব, কারণ আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে কিভাবে হাদিয়া করব, কিন্তু কি হাদিয়া করব
কাকে হাদিয়া করব, এই জিনিসটা তো বুঝতে পারলাম না। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপা যেমন রওশন ভাই বললেন, সেম এখানেও কি হাদিয়া করব, আপনার আওয়াজ কিন্তু ক্লিয়ার না, তাই অনুরোধ করব আপনারা যখন আমাদেরকে ভয়েসমেল করবেন, চ্যানেল ওইনে কোনো অডিও পাঠাবেন, আগে নিজেরা শুনে চেক করে নেবেন সুন্দর ক্লিয়ার রেকর্ডিং হয়েছে কিনা। আওয়াজ কম থাকলে কি তাড়াতাড়ি বললে অনেক জিনিস বোঝা যায় না রওশন ভাই। তো আমি অনুরোধ করব আপনার এই প্রশ্ন আপনি পুনরায় করুন। আপনি ইমামকে হাদিয়া করার জন্য কি বলছেন, মানে সলাওয়াত পড়ে হাদিয়া করবেন বা অন্য কোনো কিছু নেকি হাদিয়া করবেন, সেটা কি ভালো করে ক্লিয়ার করে বলুন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি উত্তর দিয়ে দেবো। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম হুজুর, মাসালে জিন্দগিতে একটা আমার সওয়াল। আমার বেটির বিয়ে দিয়েছি, আর ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি আর পরিবারে যতটা লোক আছে, ওকে কেউ দেখতে পারে না। আর তারপরে ওর স্বামী কোনো কাজ করে না, আর কাজ করে তো পয়সা খরচা দেয় না বাড়িতে। আমার মেয়েটা বিড়ি বাঁধছে, ওই বিড়ি বাঁধা দুটা বাচ্চা আছে, আর একটা 10 বছর একটা 5 বছরের। ওই 2 বাচ্চাকে পড়াইছে আর ওর সংসারে খরচাও করছে। বিড়ি বাঁধছে, বিড়ি বানা পয়সা পেয়েছে, ওই পয়সাতে করছে। আর নিজের স্বামীকে যখন বলছে কি আমাকে খরচা পানি দাও, তার মাটা বলছে, আর শাশুড়িটা আমার বেটির শাশুড়িটা বলছে কি মরে যাও, জান দিয়ে যাও, খরচা চাইছে তো জান দিতে পারছো না, ফাঁসি লেগে যাও, বিষ খেয়ে লাও, এরকম বলছে। তো কি করা যাবে? কিছু দুয়া থাকে তো একটু বলবেন। দুটা বাচ্চা নিয়ে কোথায় যাবে? কোনো দুয়া থাকে তো বলবেন। আর একটা সওয়াল আছে আমার, আমাদের দেশে সব মদ বিক্রি করছে, 2 নম্বরই কাজ করছে, মদ বিক্রি করছে, বিএস বিক্রি করছে। তো ওদের বাড়ি থেকে নিমন্ত্রণ আসছে, বাকি তার গোশ আসছে, মাংস। তো ওইটা আমরা নেমাজ পড়ছি, রোজা করছি, ওরা বি করছে, তো কইরাই ওগুলা করছে, বিক্রি করছে। তো ওদের বাড়ির লাওয়া যাবে, খাওয়া যাবে, নিমন্ত্রণ করছে তো খাওয়া যাবে, ওইটা একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসালে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক দুটো প্রশ্ন করেছেন, কিন্তু কথা অনেক বলেছেন। তো আমি তো মানে অনেকবার বলেছি আমাদের কয়েক দর্শকবৃন্দদেরকে যে প্লিজ আপনাদের মানে পার্সোনাল লাইফের ব্যক্তিগত জীবনের কথাগুলো এখানে শেয়ার করবেন না বা তুলে ধরবেন না। এখানে ইসলামিক প্রশ্ন করা হয় শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য, ঠিক আছে? এগুলো জিনিস মানে কি নিজের বাড়িতে বা মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা আত্মীয় স্বজনের ভিতরে এগুলো সলভ করাটা উচিত। এবং তাছাড়াও মানে কে কাকে কি বলছে কি না বলছে, আপনি এর সমাধানটা আপনি দেন ফাইলে নেই, মানে আপার সঙ্গে সঙ্গে হয়তো অনেক দর্শকবৃন্দের দ্বারা ওনাদেরও মানে হেল্প হবে এটা। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা যেমন রওশন ভাই বললেন, আপনারা যখন এখানে প্রশ্ন পাঠাবেন তো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, আপনাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে এখানে প্রশ্ন রাখবেন না। এখানে ইসলামিক সংবিধান জানার জন্যে, জি জি, যে কোনো বিষয় ইসলামিক মাসলা মাসাইল জানার জন্যে আপনারা প্রশ্ন রাখুন, ঠিক। কিন্তু কে কোথায় কি করছে এগুলো আপনার দায়িত্ব না। জি, এগুলো এবার ভালো করে মন দিয়ে শুনবেন। আপনার মেয়ের ব্যাপারে আপনি যেটা বললেন, তার শ্বশুর বাড়ির লোক তার সঙ্গে অত্যাচার করছে, তার স্বামী তার সাপোর্ট করছে না, খরচা দিচ্ছে না। তো এর জন্যে আমি বলবো স্বামী বা স্বামীর পরিবারের লোকের চেয়ে তো বেশি দোষী আপনি বা আপনারা, কন্যার মাতা পিতা। শরীয়ত বলছে বিয়ে দেওয়ার আগে নিজের কন্যাকে কারোর জীবনসাথী করার আগে পাত্রের সম্পর্কে সন্ধান নাও, যে ছেলে জিম্মেদার এবং দিনদার কিনা। রওশন ভাই, যদি আগে দেখে নেওয়া হতো যে ছেলে দিনদার এবং জিম্মেদার কিনা, দিনদার মানে শরীয়তের উপরে আমল করবে, যে শরীয়তের উপরে আমল করবে, নিজের বউ বাচ্চাকে কখনো কষ্ট দিবে না। রওশন ভাই, তো আমাদের সমাজে আজকাল হচ্ছে কি, উচ্চ পদ দেখছে, ধন দৌলত দেখছে, হয়তো ছেলে বেদিন, কোনো দিনের উপরে আমল করে না, মদখোর জুয়াখোর, তার হাতে মেরে তুলে দিচ্ছে, না আমার মেয়ে বড় বাড়ির বউ হবে, এই ভেবে পরে সেখানে কষ্ট পাচ্ছে, নির্যাতনা সহিতে হচ্ছে, কখন বুঝতে পারছে। তাই আমি পরিষ্কার বলবো আপনার সঙ্গে সঙ্গে সমস্ত মাতা পিতাদের জন্য, আপনারা নিজেদের মেয়েদেরকে বোঝা মনে করবেন না, যে যেখানে নামিয়ে দিতে পারলে বাঁচে, এটা করবেন না। এই সমস্ত সমস্যার কারণ হচ্ছে এখানে যে আপনারা
শরিয়াতে ইসলামের উপরে আমাল করছেন না। শরিয়ত বলছে নিজের কন্যাকে বিয়ে দেওয়ার আগে ছেলের সম্পর্কে কমস কম দুটো জিনিস জানতেই হবে, অনিবার্য। এক, ছেলে দিনদার কিনা আর জিম্মেদার কিনা। দিনদার মানে সে দিনের ওপরে পরিপূর্ণভাবে আমাল করে কিনা, আর সে জিম্মেদার কিনা মানে নিজের বউ বাচ্চার দায়িত্ব পালন করতে পারবে কিনা। আপনি এখন স্বামীকে দোষ দিচ্ছেন, পয়সা চাইলে বলে তুমি মরে যাও, তো এই ছেলের হাতে আপনার মেয়েকে আপনি কি করে তুলে দিয়েছিলেন? অসময় আমার প্রশ্ন হচ্ছে, Right. আমি যদি ভুল বলি তো আপনারা বলুন যে না মানুষ আপনি ভুল বলছেন। আপনি আপনার কন্যাকে যখন ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কি দেখে বিয়ে দিয়েছিলেন? সে দিনদার বা জিম্মেদার ছিল? যদি দিনদার এবং জিম্মেদার না থেকে থাকে কেন সেখানে বিয়ে দিয়েছিলেন? এই কষ্ট সারা জীবন তাকে ভোগ করতে হবে, আর এর জন্য দোষী হবেন আপনারা, মাতা পিতা বা গার্জেনরা, ভাইরা নিজের বোনের জন্যে বা মাতা পিতা নিজের কন্যার জন্য সুপাত্র দেখিনি, যেটা ইসলাম দেখতে বলেছে। ছেলে বা মেয়ে উভয়ের মধ্যে দিনদারি এবং জিম্মেদারি দেখবেন। যেখানে দিনদারি এবং জিম্মেদারি থাকবে সেখানে এই ধরনের ঘটনা কখনো ঘটবে না। আমার মনে এর চেয়ে তো বেশি কিছু বলার দরকার নেই। আর এই সমস্ত বিষয় নিয়ে আপনারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যান, মানে গ্রাম পঞ্চায়েতের কাছে, সদস্যের কাছে বা থানায় যান যে এরকম আমার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে। এখন তাদের জন্য কানুন তৈরি হয়েছে রশন ভাই, জি। ওই সমস্ত স্বামীদেরকে তুলে নিয়ে শিক্ষা দিয়ে দিবে অ্যাডমিনিস্ট্রেশন। এর চেয়ে তো বেশি বলবো না। উভয়ভাবে বললাম, দিন হিসেবে বা দুনিয়ার কানুন হিসেবে, এটাকে খেয়াল রাখবেন। এবারে দ্বিতীয় কথা হচ্ছে, আপনার একজন মদের ব্যবসা করে, সে যদি আমন্ত্রণ জানায় বা বাড়িতে যদি কিছু পাঠায় সেটা খাওয়া যাবে কিনা? তো আপনি যদি জানেন ওই ব্যক্তির পরিপূর্ণ আয় হারাম, তো ওই ব্যক্তি দাওয়াত করুক বা কিছু আপনার বাড়িতে পাঠিয়ে দিক, এটা খাওয়া আপনার জন্য জায়েজ না। যদি আপনি জানেন যে ওই ব্যক্তির কোনো হালাল আয় নেই, শুধু হারাম আয়, মদ বিক্রি করে, জুয়া খেলে বা হারামের মাধ্যমে সে সঞ্চয় করছে, তো তার জিনিস নাজিস বা তার সমস্ত জিনিস অবৈধ, হারাম। আর হারাম বা নাজিস জিনিস খাওয়া জায়েজ না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তবে আগে খেয়াল রাখবেন, আপনি যে কোনো পারিবারিক সমস্যার সমাধান আপনার ওখানে করার চেষ্টা করবেন, ওটা আমাদের সঙ্গে শেয়ার করবেন না। অনুরোধকে রাখবেন আপনার সঙ্গে সঙ্গে সকলকে বলছি। এই প্রশ্নের আরেকটি অংশ ছিল যে উনি প্রশ্ন করেছিলেন যে হারাম যে অর্জন করে ব্যক্তিজন বা পরিবারজন, ওর নামাজও পড়ে, এবাদতও করে, বন্দগীও করে, তথাপিও কি ওর এই জিনিসগুলো, উপহারগুলো বা নিমন্ত্রণ কি অ্যাকসেপ্ট করা যাবে? নামাজ পড়ছে সে নিজের জন্য, রোজা রাখছে নিজের জন্য রশন ভাই, কিন্তু তার মামলা যদি দুরুস্ত না হয়, লেনদেন ডিল, ব্যবসা বাণিজ্য যদি জায়েজ না হয়, তো তার নিজের জন্য হারাম, অন্যের জন্য হারাম। পরিষ্কার। ঠিক, অতি সুন্দর। দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক বলছি, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। মনোজ সাহেব, আমি আপনার কাছে একটা বিষয় জানাচ্ছি, অতি দ্রুত যদি এর উত্তর পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। বিষয়টা হলো, এখন যখন আমি প্রশ্নটা রেকর্ড করে পাঠাচ্ছি, এখন বাজে আপনার ঘড়িতে প্রায় 2:20। একটা ভীষণ ভয়ানক স্বপ্ন দেখি। এক জায়গায় আমি ছিলাম, আমার আব্বাজান ছিল এবং আরো কয়েকজন মনে হচ্ছিল যে তারা আল্লাহওয়ালা মানুষ বা আলেম ছিল একজন, তার মধ্যে আমরা 4-5 জন একটা জায়গার মধ্যে ছিলাম এবং সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল। যে বিষয়টা ছিল একটু জিনেদের সম্পর্কে আলোচনা, এরকম টাইপসের কিছু আলোচনা করা হচ্ছিল, যেখানে তারা একটা খারাপ সিচুয়েশন ফেস করেছে, সেই আলেম বা আগন্তুক ব্যক্তিরা, তাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল যেটা তাদের একটা মেমোরেবল মোমেন্ট, সেটা তারা আমার সঙ্গে এক্সপ্লেন করছিল। তো আমি প্রথম দিকে সেগুলোকে একটুখানি এড়িয়ে চলছিলাম, স্বপ্নের কথা বলছি। তারপরে তারা এরকম একটা সিচুয়েশন এসে গেল যে তারা বলল যে এক্ষুনি সেরকম একটা ভয়াবহ সিচুয়েশন ঘটতে যাচ্ছে। আর আমি স্বপ্নে দেখলাম সত্যি সত্যি তারপরেই একটা গাছের ওপর থেকে 5-7 জন শয়তান টাইপের বলতে পারেন বা খারাপ ব্যক্তিত্ব, যারা উড়ে মাথার ওপর দিয়ে আসছিল। সেটা দেখে আমরা সব খুব ভয় পেয়েছিলাম এবং আমি সাথে সাথে নারায়ে হায়দারি বললাম এবং আমার সাথে সাথে সবাই উত্তরও দিল। কিন্তু ভয়টা আমার স্বপ্ন চলাকালীনই বলছি, তখন আমার এত ভয় লাগছিল বা আমাদের সবার এত ভয় লাগছিল, যেখানে আমি উপস্থিত ছিলাম। আমি দেখলাম স্বপ্নে যে আমার আব্বাজান ছিল এবং আরো 2-1 জন আল্লাহওয়ালা লোক ছিল, একজন আলেম ছিল। এবং তারপরে যখন আমার স্বপ্নটা দেখার পরে যখন ঘুমটা ভাঙছে, ঠিক তখনই আমি উপলব্ধি করছি যেন আমার
দুটো পাকে কেউ চেপে ধরে আছে, হাতকে চেপে ধরে আছে, যেন আমার পুরো শরীরকে কেউ চেপে ধরে রেখেছে, এরকম একটা মানে অবস্থা উপলব্ধি করলাম স্বপ্নটা ভাঙার সময়। তো অডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি সচরাচর এত লম্বা অডিও দিই না, তার জন্য আমাকে মাফ করবেন, এবং এর উত্তরটা যদি একটু তাড়াতাড়ি সম্ভব হয় পাঠিয়ে দিলে উপকৃত হতাম। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসালি জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সীমিত সময় আপনি কমপ্লিট মানে মিজানুর রহমান ভাইয়ের পরিস্থিতি বা সিচুয়েশনটা আপনি শুনলেন। প্রশ্নটা সম্বন্ধিত হচ্ছে আপনার স্বপ্নের মাধ্যমে, যে উনি কোনো জিন বা জিনের কয়েক রূপকে উনি মানে দেখেছেন স্বপ্নের মাধ্যমে। তো উনি মানে এক্সপিরিয়েন্সটা খুব মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে ওনার। তো এই সম্পর্কে আপনি কি সাজেশন দিতে চান, বা শরীয়তে ইসলাম বা তালিমাতে আহলে বাইত বা মোহাম্মদ আলে মোহাম্মদের তালিমাত এই বিষয়ে কি বলে, যে আমাদেরকে কি কি উপায় করতে হবে বা কি কি স্টেপ নেওয়াটা উচিত? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, এটা সম্পূর্ণ বা পরিপূর্ণ জিনের ব্যাপার। আর আপনি যে স্বপ্নটা দেখেছেন আর স্বপ্নের যে সময় বলছেন, দিনের বেলা স্বপ্নটা দেখা হয়েছে। রওশন ভাই, শরিয়াতে সেই স্বপ্নের সঠিক তাবির বলতে বলা হয়েছে যেটা ভোরের আজানের আগে দেখা হয়। দিনের বেলা যে সমস্ত স্বপ্ন আমরা দেখি এর দুটি কারণ হতে পারে, সেই জন্যে এর তাবির বলা নিষেধ, আর এর মানে তাবির হিসেবে কাজ হবে এটাও অনিবার্য না। তো আমার প্রিয় ভাই, আপনি যদি এই স্বপ্ন সকালের আজানের আগে দেখতেন, তো এর অর্থ হতো জিন বা কিছু মানুষ আছে যারা জিনের মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক, খুব সতর্কতা অবলম্বন করতে হবে, বিরত থাকতে হবে। আর জিনের থেকে বাঁচার জন্য নিজের কাছে হিরজে আবু দজানা রাখবেন, আপনি বা আপনার পরিবারের সকলের কাছে রাখবেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুগে ওনার এক সাহাবী আবু দজানা, রওশন ভাই, আবু দজানা নবীর কাছে এসে নালিশ করছে, আল্লাহর নবী, জিন আমাকে ঘুমাতে দিচ্ছে না, রাত্রে এসে জ্বালাতন করছে, হায়রান করছে, প্রেশান করছে, সব সময় বাড়িতে এসে অশান্তি করছে, আপনি আর কোনো উপায় করে দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে একটি কিতাব লিখলেন, এখানে বলা হয় কিতাব মানে তাবিজ, লিখে দিলেন যে এটা তোমার বালিশের নিচে রেখে দাও, তার উপরে মাথা রেখে ঘুমাবে, জিন তোমার নিকটে আসবে না, বা বাড়িতে রেখে দাও, তোমার বাড়ির আশেপাশে কোথাও জিন আসবে না। খুব প্র্যাকটিক্যাল, এটা কিন্তু আমরা সবাই নিজের কাছে রাখি, বাড়িতে রাখি। তো আমার প্রিয় ভাই বলবো, আপনি হিরজে আবু দজানা বলে এই তাবিজ যেটা নবী লিখেছিলেন আবু দজানার জন্য, ওনার নামেই ওই তাবিজটা বিখ্যাত, হিরজে আবু দজানা। আপনি ইন্টারনেট থেকেও নিতে পারেন, আরবিতে লিখবেন হিরজে আবু দজানা, তো ওখানে পুরো এসে যাবে। ওইটা নিয়ে প্রিন্ট করে আপনার কাছে রাখুন, বালিশের নিচে রাখুন, বা আপনার পরিবারের কাছে রাখুন, সবাই জিনের আক্রমণ থেকে মুক্তিতে থাকবে। আর এছাড়া শত্রুরা যদি ক্ষতি করতে চায়, তো আমি তার উপায় বহুবার বলেছি, মানে জাদু টোনা টোটকা এর কাট কিভাবে করতে হবে, কি রাখতে হবে, কি পড়তে হবে। মাওলা আলী আলাইহিস সালাম যে বিশেষ দোয়া বলেছেন জাদুর কাঠ হিসেবে, সেগুলো আমি আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। ওটা লিখে আপনার কাছে রাখুন, জাদু টোনা টোটকা যা কিছু করবে সেটা কেটে যাবে, বা আপনার উপরে তার আসার হবে না, রিফ্লেকশন হয়ে তাদের দিকে ফিরে যাবে যারা ক্ষতি করার চেষ্টা করছে। তো অনেক সময় দুশমনরা আমাদের পিছনে লেগে যায়, হয়তো আপনার উন্নতি দেখে, আপনার দিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মিজানুর রহমান ভাই ওনার ফ্যামিলি কিন্তু অনেক আগে এসেছে, তো হয়তো কিছু দুশমনদের নজরে ওনারা এসে গেছেন, তারা ক্ষতি করার চেষ্টা করছেন। তো সতর্কতা অবলম্বন করুন। জিন মানে এদেরকে মুয়াক্কিল বলা হয়, মুয়াক্কিলের মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তো আপনি একটু সতর্কতা অবলম্বন করুন। যেমন বললাম, হিরজে আবু দজানা নিজের কাছে রাখুন, বালিশের নিচে রাখুন, ইনশাআল্লাহ এই ধরনের স্বপ্ন আর দেখবেন না, আর জিনরা এসে আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি যেটা দেখেছেন হয়তো বাস্তবে হতে পারে, তাই একটা সতর্কতা দিলাম। তবে স্বপ্ন যদি রাতের বেলা দেখতেন তার তাবির প্র্যাকটিক্যাল হতো, কিন্তু দিনের বেলা যখন স্বপ্ন দেখেছেন, তো এটা অনেক সময় রওশন ভাই আমাদের ধপন ইচ্ছার কারণেও হয়, আমরা মনে কোনো জিনিস ভাবতে থাকি, সেটাই স্বপ্ন এসে যায়, আর অনেক সময় তার থেকে আমরা ভয়ভীত হই। তো এমনও হতে পারে, তো এর জন্য চিন্তিত হবেন না, সাদকা দিন আর হিরজে আবু দজানা নিজের কাছে রাখুন, ইনশাআল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। শিয়া ইসলামে আরবাইন বলতে কি বোঝায় এবং কেন পালন করা হয়? মাসাইল জিন্দগিতে আমার প্রশ্নের উত্তর শুনতে চাই, দয়া স্মরণে রাখার জন্য অনুরোধ রইল। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। আমার ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মোটামুটি আরবাইন তো এখনই গেল। তো প্রশ্নটা মানে জানতে চাচ্ছেন ইনি যে আরবাইন
কেন পালন করা হয় বা এর পিছনে মানে স্টোরিটা কি? ওকে, জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি। আপনি জানতে চেয়েছেন যে শিয়া মাযহাব হিসাবে এই আরবাইন কি বা আরবাইন কেন পালন করা হয়। তো আরবাইন শব্দের অর্থ হচ্ছে 40। ওই দিন কারবালার শহীদদের, বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের 40 পালন করা হয়, ওনার জিয়ারত করা হয়, যে জিয়ারত একটি মমিনের পরিচয়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলেছেন মমিনের 5টি নিশানি, তার মধ্যে একটি হচ্ছে জিয়ারতে আরবাইন, মানে 40 দিন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। যখন প্রশ্ন হলো যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতকে এত কেন গুরুত্ব দেওয়া হয়েছে, তো তার উত্তরে ইমামরা বলেছেন কেননা ইমাম হোসেন আলাইহিস সালাম এই দিন বাঁচিয়ে গেছেন। আজ যে দিনে ইসলামকে আমরা ফলো করছি বা তোমরা ফলো করছো, ইমাম হোসেন যদি কুরবানি না দিতেন বা কুরবানি দিয়ে যদি ওই দিনকে না বাঁচিয়ে যেতেন, তো আজ তোমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে চলে যেতে। হয়তো ইসলামের আগে যে দিন চলছিল সেই দিনের দিকে তোমরা ফিরে যেতে। কেননা দুশমনরা শুধু নামে ইসলাম পালন করছিল, কিন্তু ইসলামিক সমস্ত সংবিধানকে পরিবর্তন করে দিয়েছিল। ঠিক। কারবালায় উভয় পক্ষ, একদিকে ইমাম হোসেন ছিলেন, অন্য আরেকদিকে এজিদি মুসলমানেরা ছিল, যারা নামাজ পড়ে ইমামকে কাতল করছিল। তাহলে এরা কি নামাজি ছিল? ইমামকে কাতল করে তারা আসরের নামাজ পড়তে যাচ্ছিল। সেখানে আওয়াজ আসলো যে ইমামকে কাতল করতে তাড়াতাড়ি করো, ইমাম হোসেনকে তাড়াতাড়ি জবাই করো, আসরের সময় হচ্ছে। আপনারা একবার বিবেক দিয়ে বলুন, ইমামকে তাড়াতাড়ি কাতল করো, আসরের সময় হচ্ছে নামাজের, এরা কোন নামাজ পড়তে যাচ্ছিল? ইমামকে কাতল করে, নবীর সন্তানকে কাতল করে। ইমাম তো বহুত দূরের কথা, বহুত বড় ব্যাপার, সাধারণ মানুষকেও তো এই কথাটা বলা যাবে না। অনেক সময় আমি ভাষা খুঁজে পাই না যেদেরকে কি বলবো, যে ইমামকে কাতল করে তারা বলছিল তাড়াতাড়ি কাতল করো, নবীর সন্তানকে, আসরে নামাজের সময় হচ্ছে। তো ইমামকে কাতল করে তারা কার নামাজ পড়তে যাচ্ছিল? ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন যে ইমাম ছাড়া নামাজ বা হজ কবুল হবে না, কেননা ইমাম আব্দ মাবুদের মাঝখানে ওসিলা। জি জি। নামাজে ইমাম আগে থাকে, পেছনে বান্দারা থাকে, আর আগে যার উপাসনা সেটা আল্লাহ। ওই হজে একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর বান্দারা, ইমামের নেতৃত্বে হজ হয়। তো যখন ইমাম 8 জিলহিজ্জা হজকে উমরায় পরিবর্তন করে যাচ্ছিলেন, তো কেউ জিজ্ঞেস করলো, মাওলা আপনি কোথায় যাচ্ছেন? তো উনি বললেন যে এখানে পবিত্র কাবা ঘরের হুরমতকে, সম্মানকে নষ্ট করার জন্য এসেছে, জালিমরা আমাকে মারার জন্য এসেছে, তাই আমি এখান থেকে যাচ্ছি। তবে একটা জিনিস মনে রেখো, আল্লাহর মারেফাত ছাড়া তোমাদের হজ কবুল হবে না। তখন জিজ্ঞেস করা হলো, আকা মাওলা ইমাম হোসেন, আল্লাহর মারেফাত কি? তখন ইমাম বলেছিলেন, মারেফাত আইলা কুল্লা দামানিন ইমামহুম আল্লাযী ইফতারাল্লাহু তাআতাহু। মারেফাতে ইলাহি, নিজের যুগের ইমামকে চেনা, তার অনুসরণ করা। যদি তোমরা নিজের যুগের ইমামকে না চেনো আর অনুসরণ না করো, তো তোমাদের আমাল কোনো কাজে আসবে না। তোমরা যে হজ করছো, এই কাবা ঘরে তওয়াফ করছো, এটা তোমাদের মুকাদ্দারের চক্কর, আর কিছু না, এটাই বাস্তব। তো আমি এখানে শুধু এতটুকুই বলবো, আমার প্রিয় বোন বা আপা, ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে গেছেন, তাই ওনাকে এত সম্মান দান করা হয়েছে, আর ওনার জিয়ারতকে মমিনের চিহ্ন বলা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন কারবালায় গিয়ে 40 দিন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই মৌলানা সাহেব, আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে, আমাদের ভাই বোনদের তরফ থেকে এবং চ্যানেল ভিনের তরফ থেকে, যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আপনি এসেছেন স্টুডিওতে অংশগ্রহণ করে গত অনুষ্ঠানগুলোর মতেও আজকেও সকলের প্রশ্ন উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করি যে আপনি আবার আসবেন, আবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার এই সিলসিলাটা জারি রাখবেন, এবং সিলসিলায় তাবলীগ ইসলাম, সিলসিলায় মোহাম্মদ ও আলে মোহাম্মদের টিচিংসটাও আপনি উভয় অনুষ্ঠানের মাধ্যমে, ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলার মাধ্যমে, চ্যানেল ভিনের মাধ্যমে আপনি এই সিলসিলাটা জারি রাখবেন। অবশ্যই রওশন ভাই, আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করছে, আল্লাহ যতক্ষণ তোমার বান্দাদের আমার প্রয়োজন আছে, আল্লাহ আমাকে হায়াত দাও, সেহাত দাও, আফিয়াত দাও, যেন আমি এইভাবে দিনের খেদমতকে জারি রাখতে পারি। যদিও দুশমনরা অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ যদি সহায় হয়, আহলে বাইত যদি আমাদের ব্যাক সাপোর্টে থাকেন, নিশ্চয়ই ওনারা যদি আশীর্বাদ দেন, দোয়া দেন, যুগের ইমামের নজরে নিশ্চয়ই আসি বলে আল্লাহ হেফাজতে রেখেছেন, বা দুশমনদের
চক্রান্ত থেকে কুনজর থেকে আমরা বেঁচে আছি। আর ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করব, দোয়া করবেন এইভাবে যেন স্বাস্থ্য থেকে বা দুশ্মনের কুনজর থেকে বেঁচে থেকে যেন এইভাবে দিনের খেদমত করতে পারি। এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। যুগের ইমামের জোহর পর্যন্ত যেন আমরা এই সিলসিলা হেদায়েত জারি রাখতে পারি। আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করবেন আর প্রশ্নের মাধ্যমে এবং নিজেদের মতামতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এটাই আপনাদের কাছে একটি আন্তরিক আবেদন বা নিবেদন রাখলাম। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন আপনাদের উভয় অনুষ্ঠান ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলার সঙ্গে একটি কথা বলতে চাই যে আমাদের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিবস খুব নজদিক, খুব নিকট। সুতরাং আপনারা যদি ওনার জীবনী নিয়ে বা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের জীবনী নিয়ে যদি কিছু প্রশ্ন করতে চান নিশ্চয় করুন, আমরা অপেক্ষায় থাকবো। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।